আমি আপনার কাছ থেকে জানতে চাইছি আপনি কেন অসুর বললেন কৃষ্ণকে? অসীমের কথা ছেড়ে দিন, অসীমকে আমরা দেখে নেব। আচ্ছা, কৃষ্ণ অসুর, আর অসুর শব্দটা অনেক ঘৃণ্য মানের, এটা আমাদের একটা ধারণা মনে বসে আছে। ব্রাহ্মণ্যবাদী কিছু মতবাদ এই অসুর শব্দকে পা দিয়ে দোলে মুচড়ে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চাচ্ছে। আসলে জানতে হবে অসুর কি, ঠিক। অসুর কে, এবং অসুর কারা। দেখবেন, যদি কোনো মানুষ 10 জনের কাজ একজন করে, তো সাধারণ মানুষ তাকে কি বলে? ওর গায়ে অসুরের মতো শক্তি। ঠিক। তাহলে অসুর মানে কে? অসুর মানে শক্তিশালী। ক্ষমতাশালী, হুম, অসুর মানে বলশালী, অসুর মানে শক্তিশালী। অসুরকে যিনি নিজের জনজাতি, নিজের আত্মীয়দের রক্ষা করতে জানে, তিনি হচ্ছেন সাধু। অসুর। অসুরকে তার চরিত্রে কোনো দাগ নেই, তিনি হচ্ছেন অসুর। যিনি নিজের জীবনের পরোয়া করে না, নিজের সাম্রাজ্য নিজের জাতিকে রক্ষা করেন নিজের জীবনের বিনিময়ে, তিনি হচ্ছেন অসুর। বেদ ভালো করে পড়ে নেবেন। দেবরাজ ইন্দ্র, তিনি অসুরত্ব প্রাপ্ত হওয়ার জন্য তপস্যা করেছেন। কিভাবে অসুরত্ব প্রাপ্ত হওয়া যায়? আর আমার সাধারণ খেটে খাওয়া মানুষরা, আমার সাধারণ মতুয়া ভাইরা, আমার সাধারণ বৈষ্ণব ভাইরা, তারা মনে করে যে দেবতা মানে ভালো, অসুর মানে খারাপ। হ্যাঁ। শুনুন, দেবতা মানে যদি ভালো হবে, চন্দ্রকে, চন্দ্র দেবতা, চন্দ্র যদি দেবতা হবে, চন্দ্র তারই গুরু পত্নী বৃহস্পতি স্ত্রী তারা দেবীকে নিয়ে পালিয়ে যাবে কেন? তারই গর্ভে, তারই সম্ভোগ দ্বারা একটা পুত্র সন্তান উৎপাদন করলো, যার নাম বুধ। শুধু এই নয়, শুনে দেখুন, যিনি দেবগুরু বৃহস্পতি, এই দেবগুরু বৃহস্পতি নিজ গুরু পত্নী, তার বলাৎকার করেছেন, তার সতীত্ব হানি করেছেন। অভিশাপ দিলে তার অন্ডকোষ খসে যায়, বেদের উল্লেখ আছে, ওই ছাগলের অন্ডকোষ তাতে লাগানো হয়। এইবার যিনি দেবতাদের গুরু বৃহস্পতি, ভালো করে মনে রাখবেন কথাগুলো, যিনি দেবতাদের গুরু বৃহস্পতি, তার ভ্রাতস বধূকে, ভাইয়ের স্ত্রীকে বলাৎকার করে। তখন যখন বলাৎকার তিনি করছেন, তখন তার গর্ভে বাচ্চা, আর সেই পেটের থেকে বাচ্চা বলছে, জ্যাঠামশাই আমি ভিতরে আছি, আপনি এমন ঘৃণিত কাজ করবেন না। তারপরেও তিনি বলাৎকার করেছেন। বীর্য বাইরে পড়লে তার থেকে এক পুত্র সন্তানের জন্ম হয়। এবার বলুন তো, আমার সাধারণ মানুষের বিচারে দেবতা কোন অ্যাঙ্গেল থেকে ভালো হয়? এই দেবতা, এই দেবতার ভিতরে বিষ্ণু, যিনি দেব আর দানবের সংযুক্ত কারে সমুদ্র মন্থন করান। লেজের দিকে দেবতারা ধরে, সাপের মুখের দিকে ধরে দানবরা, দৈত্যরা, অসুররা। সমুদ্র মন্থনে সকল সম্পদ উঠল, দেবতারা নিয়ে নিল, দানবরা আপত্তি করেনি, অসুররা আপত্তি করেনি। শেষে যখন অমৃত উঠল, অসুররা বলল তোমরা সব নিয়েছো, এইটুকু আমরা নেব। কিন্তু সেই ছলনার মাস্টার মাইন্ড এসে দাঁড়ালেন কে? এসে দাঁড়ালেন বিষ্ণু। তিনি বললেন নারী ছদ্মবেশে যে তোমরা দুটো সার দিয়ে বসো, আমি বন্টন করে দেবো অমৃত, আমি সবাইকে সমান ভাবে দেব। এবার বলুন, তিনি অমৃত বন্টন প্রথমে কাদের থেকে শুরু করেছেন? দেবতাদের থেকে শুরু করেছেন। রাহু বুঝতে পারলেন এটা একটা ছলনা হচ্ছে, এটা একটা ঘোটালাবাজি হচ্ছে, এতে চলছে দেবতাদের দেবত্ব নীতি। তাই তিনি ছদ্মবেশে ধরলেন দেবতাদের, দেবতাদের ভিতরে বসে পান করলেন সেই অমৃত। এগুলো আমার কথা না, এগুলো গ্রন্থের কথা, ব্রাহ্মণ্যবাদীর গ্রন্থের কথা। এইবার যখন পান করলেন, দুই পাশে বসেছিল কে? সূর্য আর চন্দ্র। তারা বলে দিল ভগবান বিষ্ণুকে, নারী রূপী মোহিনী রূপ ধারণকারী ভগবান বিষ্ণুকে, যে আপনি কাকে অমৃত পান করালেন? এ তো দেবতা না, এ দানব, এ অসুর ছদ্মবেশে এখানে বসেছে।
তখন তিনি সুদর্শন চক্র ডেকে তার গলা কেটে দিলেন, তার পেট কেটে দিলেন। বলুন তো, এইসব গল্প দ্বারা, এইসব আজগুবি গল্প দ্বারা দেবতাদের বদনাম করা হয়নি? দেবতাদের আমি বদনাম করছি? দেবতাদের আমি বদনাম করছি না। যে গ্রন্থগুলো পড়ে আমরা দেবতাদেরকে জানবো, সেই গ্রন্থের লেখক দেবতাদের বদনাম করছে। আপনি অবাক হয়ে যাবেন। এই কৃষ্ণ অসুর কিনা তত্ত্ব যদি বের করা হয়, কৃষ্ণকে আমরা পাবো কোন গ্রন্থ থেকে? কৃষ্ণকে আমরা পাবো প্রভাস তীর্থ থেকে, কৃষ্ণকে আমরা পাবো ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে, কৃষ্ণকে আমরা পাবো ভাগবত মহাপুরাণ থেকে, কৃষ্ণকে আমরা পাবো বেদ থেকে। এই কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা তারক ব্রহ্ম নামে গিয়ে বলা হচ্ছে কৃষ্ণ চারটা কৃষ্ণ। এই চারটা কৃষ্ণ কে কে? তিনটে কৃষ্ণর নিদর্শন এরা জানে, কিন্তু চতুর্থতম কৃষ্ণের নিদর্শন এরা জানে না। পৌণ্ডরিক কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ, বিষ্ণু কৃষ্ণ আর যবন কৃষ্ণ। বলুন তো যবন কারা? বর্তমানে আমরা যাকে মুসলমান বলে জানি, তাদেরকে যবন বলে আখ্যা দেয় আমাদের ধর্মগ্রন্থ। তাহলে যবন আমাদের দেশে এলো কত সালে? এবার দেখুন, বেদে যদি, মহাভারতে যদি যবন কৃষ্ণের কথা উল্লেখ করা হয়, মহাভারত যদি যবন কৃষ্ণের কথা উল্লেখ করে, যে যবন কৃষ্ণের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়, যবন কৃষ্ণের হাতেও সুদর্শন ছিল, তাহলে যবন এদেশে আসার পরে মহাভারত লেখা হলো নাকি যবন আসার আগে লেখা হলো? এইবার দেখুন, কৃষ্ণের একটু জন্ম তথ্য বের করে নিন। কে এই কৃষ্ণ? আসলে এই যে পুরাণ, এই যে পুরাণের কৃষ্ণ, আর ব্রাহ্মণ্যবাদীরা সবসময় বলে বেদ আগে লেখা আছে, আর সবকিছু বেদেই আছে। আমরা বেদের সপ্তম সপ্তম পর্বে, মানে সপ্তম অধ্যায়, আমরা দেখতে পাই যে একজন কৃষ্ণ, অসুর কৃষ্ণ, সে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করছে। যুদ্ধের জন্য অসুর কৃষ্ণকে জয় করার জন্য ইন্দ্র অংশুমতি নদীর পাড়ে সৈন্য সাজাচ্ছে। এই কথা আপনি বিভিন্ন আসরে তুলে ধরেছেন। এই অসুর কৃষ্ণ আর পুরাণের যে কৃষ্ণ, সেই কৃষ্ণের মধ্যে পার্থক্য কি? এক, মহাভারতে যদি আমরা প্রথম কৃষ্ণের দর্শন দেখি, সেখানে রাধা টাধা নেই, রাধা মাধা সেখানে আসেনি। মহাভারতে রাধা নেই, রাধা এসেছে অনেক পরে। অনেকে বলে শ্রীমদ ভাগবতে রাধা এসেছে, শ্রীমদ ভাগবতের তন্ন তন্ন করে খুঁজেও রাধাকে পাওয়া যায় না। রাধা এসেছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে। এইবার কালকে কালকে একজন 4 পাস করা পঙ্গা পণ্ডিত, 4 পাস করা পঙ্গা পণ্ডিত, যে এর মধ্যে তিন খানা লাইভ দিয়েছে, সে বলছে ভাগবত পুরাণে রাধাকে কাঁদতে কাঁদতে বলছে। আরে গাধা, ভাগবত পুরাণে রাধা আছে নাকি? রাধাকে প্রথম পাই আমরা মানে ব্রহ্ম বৈবর্ত পুরাণে। তার মানে ও কিচ্ছু পড়েনি। তার সঙ্গে আমরা কথা বলতে যাব? যারা গবেষক, ও এত বড় স্পর্ধা হয় কি করে আমাদের সঙ্গে কথা বলার? আমাদের সঙ্গে কথা বলতে চাইছে যার ন্যূনতম জ্ঞান নেই যে কবে লেখা হয়েছে, রাধা চরিত্র কবে এসেছে, এইটুকুন যার জ্ঞান নেই, সে পড়েনি, সে ভয়েস অফ বহুজনে এরকম গাধারা কোনোদিন চান্স পাবে নাকি? তাহলে আপনি যে কৃষ্ণের কথা বলছেন, আর পুরাণে মহাভারতে যে কৃষ্ণের কথা পাই, মহাভারতে কৃষ্ণের মামার নাম কি? আপনি বলুন, কৃষ্ণের মামার নাম কি? আমি আসবো একটু একটু করে। কংস রাজা। তাহলে কৃষ্ণের মা অসুর কন্যা, কৃষ্ণের মা অসুর কন্যা, গর্ভধারিণী।